হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ভ্লগ। তো আজকে আমি যাচ্ছি বাইরে। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা রিক্সা করে। আমি এখন যাচ্ছি বাস স্টেশন। আমার সাথে রয়েছে আমার মা। তো ঝটপট করে টিকিট কেটে নিলাম। আমি যাব রংপুরে, আমার মা যাবে দাদু বাড়িতে আমার মাসি সহ। তো মা নেমে গেল মুস্তফিতে অ্যান্ড আমি চলে গেলাম রংপুরে সুপার মার্কেটে আমার মোবাইলের কিছু প্রবলেম সেটা ঠিক করার জন্য। অ্যান্ড দেন খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ করে আমি আবার ব্যাগ সাতমাথা থেকে আমি আবার একটা বাস নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি এখন যাচ্ছি মানে পৌঁছে এলাম লালমনিরহাটে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি নেমে গেলাম প্রায় 3:30-4টা মেবি বাজে। তো আমি এখন ভাবলাম যে আমি আজকে বাড়ি যাব না, আমি যেহেতু একটু সময় পেলাম বিকাল টাইমটা, তো আমি যাব হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়। এখন সার্কিট হাউসের সামনে গাইস, আমি এখন যাচ্ছি হচ্ছে বর্ণাদের বাসায়। অনেকদিন থেকে ওর সঙ্গে দেখা হয় না, তো ক্ষুধাও লাগছে, দেখি ওর বাড়িতে হামলা দিয়ে কিছু খাওয়া যায় নাকি। আর যেহেতু মা বাড়িতে নাই, রান্না করা আছে, বাট আমি বাড়িতে গেলাম না, একা একা ভালো লাগে না, একটু ওর সঙ্গে আড্ডা দিয়ে দেন বাড়ি যাব। দেখি ও আছে না নাই, আজকে তো স্যাটারডে, থাকতেও পারে নাও থাকতে পারে। আমি আমি হ্যাঁ, বর্ণা আছে। আচ্ছা, আমি রংপুরে গেছিলাম, তো ফোনটা ওই যে ঠিক করতে গেছিলাম রংপুরে, তো ভাবলাম যে ওকে ফোন দিচ্ছি, ফোনই ধরে না। ঘুমাইছে কই? কোন রুমে? তো লাইটটা জ্বালাই দে। লাইট করতে জ্বালাই দে, যা। দেখতে পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ও লাইট অফ করে দিছে। ও মা, তুমি ঘুমাইছো? আমার ক্ষুধা লাগছে গাইস, আমি ভিডিওতে বলছি একবার। তারপর আন্টি আমার জন্য একটা ডিম ভাজিয়ে দিল, দেন ভাজি ডাল দিয়ে আমি পেট পুরো শান্তি মতো খেয়েছি। আর আমার বান্ধবী হচ্ছে মোবাইলে ঢুকে আছে, আসক্ত নারী। তো তারপর আমরা হচ্ছে আন্টি আমাদের চা বানিয়ে দিল, আমরা চা খেলাম। ওকে দেখানো যাবে না, ও বিছানা থেকে আজকে উঠেনি। উঠছিলি? দরকার নেই দেখা। উঠছিলি বিছানা থেকে আজকে? বিছানাতে সব এই যে মোবাইলটার মধ্যে সারাক্ষণ ঢুকে 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 থাকবে সারাক্ষণ। ওর ভাই আমাকে কমপ্লেইন করলো, সারাক্ষণ মোবাইলের মধ্যে ঢুকে থাকে। একটু ফ্রি টাইম পাইছে আজকে, আজকের অফিস অফ, এই জন্য। তারপর তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি। ও এখন কি পড়ছে তোমরা জানো? ও একটা লাভ লেটার পড়ছে, লাভ লেটার লিখেছে একজন, তো সেটা নিয়ে আমরা হচ্ছে মজা করছি 3জন মিলে। যেমন ভাবে রাতের অন্ধকার দূর করে শূন্যতা প্রদান করে তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর ক্ষমতা আমার নেই। তোমাকে সারা জীবন সুখে রাখার দায়িত্ব আমি নেব বাবা। তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে অনেকটা সময় ধরে। খুব জানতে ইচ্ছে করছে, তুমি কি দিবে আমার এই ইচ্ছেগুলোর দাম? বলো, দিবে? দিব না দাম। গল্প করতে করতে প্রায় 6টা বাজে গেল গাইস। তো আমি তারপর একটা রিক্সা নিয়ে নিলাম, বাড়ির উদ্দেশ্যে চললাম। ঠান্ডা লাগছে, গায়ে কোনো কাপড় নাই, যেহেতু আমি ওভাবে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা। গাইস, আমি বাড়িতে আসলাম এখনই, আর আমার এই দেখো ফোনের অবস্থা, আঠা লাগা আছে, এই জন্য ফোনটাই দেখো। তো আমি এখন ফ্রেশ হব, খুবই ক্লান্ত ক্লান্ত অবস্থা। আজকে পুরো অন্যরকম ভাবে রেডি হয়েছে। নর্মালি আমি ভেবে অনেকদিন পর আজকে ওড়না নিলাম, একদমই অন্যভাবে ছেড়ে দিয়ে। কেমন লাগছে আমাকে জানিও। তো আমি এখন ফ্রেশ হয়ে সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই তো আমার নেল পলিশটা কেমন লাগছে বলো। বসেছিলাম তাই ভাবলাম কিছু একটা করি। তো গাইস, ফ্রেশ হয়ে দেন আসতেছি, ওকে। 6:30 কিন্তু পার হয়ে গিয়েছে। সো আমাদের গানটা রিলিজ হয়ে গিয়েছে আহমেদ সবুজ ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই অবশ্যই এখনই দেখে আসো। আর আমি জানি ইতিমধ্যে তোমরা অনেকেই ওয়েট করেছিলে, তো আমি নিজে হচ্ছে ভিডিওটা না দেখেই তোমাদেরকে আর কি ভিডিওটা করছি। অনেক ভালো লাগতেছে। তো তোমরা তোমাদের মতামত দিও, ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবা। আর এই বাকি কথা হচ্ছে পরে, আগে আমার ভিডিওটা দেখে আসো কিরকম লাগে। বন্দিতা হাসছো কেন? গাইস আমরাও দেখছি। তো
দেখে আসো, সবাই দেখে আসো, ওকে? আমার এই যে সবাই রেডি। গাইজ আমি হচ্ছে রেডি হয়ে গেলাম, এখন বাজতেছে 7:30। বিশেষ করে আমাদের ঝংকারের জামাল ভাইয়া, আমাদের সভাপতি, আমাদের গুরু এই যে অলরেডি কল দিচ্ছে। তো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম কোনো মতে, এখন হচ্ছে যাচ্ছি। তো হ্যাঁ পড়ছি, তো যাই দেখি কি সারপ্রাইজ দেয় আমাকে। ওকে গাইস, টাটা। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম প্যারাডাইসে মিষ্টি খেতে। তারপরে গিয়ে দেখি আমাদের জামাল ভাই, আমাদের গুরু, আরো অনেকজন যাদের সঙ্গে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। দেন আমরা সবাই মিলে দারুণ এনজয় করলাম সময়টা। সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। যারা যারা অফলাইন এবং অনলাইনে অভিনন্দন জানিয়েছো, সবার প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া প্রার্থনা চাচ্ছি সবার কাছে। তো তারপরে আমি হচ্ছে ভাইয়াদের সঙ্গে রিক্সা করে দেন আমি বাড়ি চলে এলাম। গঙ্গা, থ্যাংক ইউ, অনেক অনেক অভিনন্দন। কিছু বলো, গঙ্গাকে অনেক কিছু দেখা যাচ্ছে না। বলো বলো বলো। গঙ্গার জন্য অনেক অনেক শুভকামনা। গঙ্গা আরো এগিয়ে যাক। তবে গঙ্গার পীড়িত কইরো না, এটা অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, এই জামাটা পরে ওকে ধোকা দিছিলাম। ওকে টাটা, বাই। তো গাইস আমি এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। এখন প্রায় বাজতেছে 8:30, 1 ঘন্টার মতো হচ্ছে আমরা বাইরে হচ্ছে একটু আড্ডা দিলাম।